আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনার কারোর সামনে কথা বলতে ভয় লাগে, অথবা ন্যায্য কোনো কথা কাউকে বলা দরকার, কিন্তু কারোর সামনে ওইটা বলতে পারতেছেন না তাকে সেই ন্যায্য কথাটা, অথবা কোনো কাজ করতে চান কিন্তু অন্যরা কী বলবে সেই ভয়ে বলতে পারতেছেন না? মনোবিজ্ঞান কি বলে এই সম্বন্ধে? আপনার এই সমস্যাটা কি আসলে কোনো মনোচিকিৎসার প্রয়োজন? এটা কি মনোবিজ্ঞান অনুযায়ী এটা কি কোনো ব্যাধি? আসলে মনোবিজ্ঞান বলে যে এটা কোনো ব্যাধি বা দুর্বলতা নয়, এটা আসলে আমাদের ব্রেইনের একটা এক্সট্রা প্রোটেকশন সিস্টেম, যেটা আপনাকে প্রোটেক্ট করে আর কি। এখন আমরা মনে করি যে বেশিরভাগ মানুষ, যেটার কারণে আমরা মনে করি যে বেশিরভাগ মানুষ আমাদেরকে দেখতেছে, তারা আমাদেরকে জাজ করতেছে, বিচার করতেছে। কিন্তু মনোবিজ্ঞান অনুযায়ী পৃথিবীতে 90% মানুষ যারা আপনার আশেপাশে আছে, তারা তাদের সোশিয়াল অ্যাংজাইটি নিয়ে এতটা বিজি। সোশিয়াল অ্যাংজাইটি বলতে বোঝায় নিজেদেরকে অন্যদের সাথে কম্প্যারিজন করা, তারপর র্যাট রেসে দৌড়ানো, যেমন শিক্ষাগত বিভিন্ন কারণে, চাকরিগত বিভিন্ন কারণে দৌড়ানো, তারপর খ্যাতি অর্জন, এই সেই নিয়ে এত বেশি ব্যস্ত থাকেন যে তারা অন্য কাউকে খেয়ালই করেন না নিজেকে ছাড়া। আপনিও নিজেকে খেয়াল করতেছেন। তো আপনাকে এই জন্য একটা ট্রিক্স দিতে পারি। আপনি যখন কোনো কিছু করতে চাইবেন বা কারোর সাথে কোনো কিছু বলতে চাইবেন, তখন একটা জিনিস চিন্তা করবেন না যে, নিজেকে প্রশ্ন করবেন না যে তারা কী ভাবতেছে বা তারা কি বিচার করবে। সবসময় নিজেকে এটা প্রশ্ন করবেন যে আমি কি দেখতেছি এখন। তো সত্য বলেন এবং সত্য নিয়ে এগিয়ে থাকেন। আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস হচ্ছে সাইকোলজি অনুযায়ী যে কনফিডেন্স মানে এটা না যে মানে আপনার মধ্যে ভয় নাই। একটা মানুষের ইমোশন আছে, তার মধ্যে ভয় থাকবেই। কনফিডেন্স বলতে প্রকৃতপক্ষে সেটাই বোঝায় যে আপনি ভয়টা নিয়ে এগিয়ে যাবেন, আর সেই ভয় নিয়েই দুনিয়া জয় করবেন এবং সাকসেসফুল হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।